আপনারা জানেন বন্ধুরা, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এসআইআর চলছে এবং আমরা জানি যে শনিবারের মধ্যে ফর্ম বিলি শেষ করার একটা টার্গেট নির্বাচন কমিশন নিয়েছিল। আজকেই ফর্ম বিলি শেষ হবে কিনা সেটা নিয়ে একটা নানা মহলে জল্পনা চলছে। এর মধ্যে গ্যারেজ ভারতী তিনি পশ্চিমবঙ্গে আসছেন এই এসআইআর প্রক্রিয়া পর্যালোচনা করতে। কিন্তু যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর কার্যত মৃত্যু মিছিল আমরা দেখেছি। এ পর্যন্ত প্রায় 14 থেকে 15 জন মানুষের মৃত্যু হয়েছে, তাদের পরিবার দাবি করেছে। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে পথে নেমেছে এসআইআরে যাতে একজন মানুষের মৃত্যু না হয়। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভয়বাণী দিয়েছেন, তবুও কিন্তু বিভ্রান্তি কাটছে না। একটাই কারণে অনেকে মনে করছেন যে বিরোধীরা বলছেন 2 কোটি নাম বাদ যাবে এবং সেখানে অনেকের নামে ভুল আছে, কারো 2002-এ নাম রয়েছে কিন্তু যে কমিশনের আপলোড করা যে তথ্য সেখানে নেই। তাই একটা চরম একটা বলা যায় মানুষের মনে নিরাপত্তাহীনতার আশঙ্কা দানা বাঁধছে এবং সেই থেকেই কেউ হয়তো মৃত্যু পথ বেছে নিচ্ছেন, কেউ আবার বলা যায় যে তারা ভয়ে কাঁপছেন যে কি হবে এসআইআর নাম যদি বাদ যায়, যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, এরকম একটা আশঙ্কা বাঁধছে। কারণ এর মধ্যে দেখলাম জলপাইগুড়িতে আবার মৃত্যু হলো। ফলে এই আশঙ্কা কাটাতে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল একটা পদক্ষেপ নিয়েছেন। পদক্ষেপটা কি? সোশ্যাল মিডিয়ায় এই নির্বাচনী আধিকারিকের তরফ থেকে তুলে ধরা হচ্ছে কীভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। ভালো করে শুনবেন বন্ধুরা, এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, তার একটা কলাম আছে। সেই কলমে গিয়ে নাম, তার বাবার নাম, যদি 2002-এ তার নাম থাকে তাহলে কত, ভোটার তালিকায় ক্রমিক সংখ্যা কত, এবং যদি কারোর নাম না থাকে তাহলে কিন্তু অর্থাৎ দেখা যাচ্ছে কারোর হয়তো ভোটার তালিকায় 2002-এ নেই, সেক্ষেত্রে তার বাবা বা পূর্বপুরুষের নামের ক্রমিক সংখ্যা দিলেও হবে। এই কথা বারবার কমিশন সাধারণ ভোটারদের জন্য সেটা স্পষ্ট করেছে। এই নির্বাচনী আধিকারিকের তরফে যে উদ্যোগ নেওয়া আছে সেখানে সোশ্যাল মিডিয়াটা স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ফর্মটা কিভাবে ফিল আপ করা হবে। অর্থাৎ কারোর যে ভয়ের ব্যাপার নেই সেটা স্পষ্ট। যারা বৈধ নাগরিক এদেশে বাস করেন, যাদের ভোটার কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, যাদের আর তোমার অন্যান্য নাগরিক পরিচয়পত্র আছে, তাদের যেমন ভয় নেই, ঠিক তেমনই যাদের এইসবগুলো নেই, যাদের 11টি এছাড়াও যে 11টি নথি আমরা জানি, সেখানে ট্যাক্সের বিল থেকে শুরু করে রেজিস্ট্রেশন, সরকারি রেজিস্ট্রেশন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যদি তার অ্যাডমিট কার্ড থাকে বা সরকারি কেউ যদি পেনশন পায়, এই সমস্ত কিছুই কার্যত বৈধ নাগরিকত্ব প্রমাণের একটা সূচক হয়ে উঠবে। বৈধ নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এগুলো একটা নথি হিসেবে কাজ দেবে। ফলে প্রশ্নটা হচ্ছে নির্বাচনী আধিকারিককে কেন এই তোমার জনস্বার্থে এই যে তোমার ফর্ম ফিল আপের কথা তুলে ধরতে হলো। কথাটা একটা স্পষ্ট, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া অতি দ্রুত করা হয়েছে এবং যেটা বিহারের ক্ষেত্রে যে ভ্রান্তি দেখা গেছিলো, যে ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন এক্ষেত্রে নির্ভুল, সঠিক এবং হচ্ছে যে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করতে পারবে কিনা সেটা সময় বলবে। সেটা একটা বড়সড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। এবং আমরা জানি প্রাক্তন যে নির্বাচন কমিশনার তারা বারবার বলেছিলেন যে সময় নিয়ে এসআইআর করা হোক, সেই সময়টা কিন্তু কমিশন নেয়নি। যেটা তৃণমূল কংগ্রেস বলছে আসলে বিজেপির কথায় তাদের খুশি করতেই এত দ্রুত বা তাড়াহুড়ো করা হচ্ছে এবং যার জন্য আদালতে এই বিষয়ে মামলা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, সেক্ষেত্রে হাইকোর্ট সেখানে জানতে চাইছে কমিশনের কাছে যে কেন 2002-কেই কার্যত ভিত্তি হিসেবে ধরা হচ্ছে নাগরিকত্বের, অন্যান্য বছরগুলো কেন ধরা হচ্ছে না। এবং একই সঙ্গে এই যে আশঙ্কা মানুষের মৃত্যু, সেই নিয়ে বিভিন্ন মহলে কার্যত নাগরিক সমাজের মধ্যে কিন্তু প্রশ্ন উঠছে, কমিশনের পদক্ষেপ বারবার প্রশ্নের মুখে পড়ছে। তাই এই সমস্ত বিভ্রান্তি কাটাতে এই যে এনুমারেশন ফর্ম ফিল আপ করে দেখানো, সোশ্যাল মিডিয়ায় যেটা তুলে ধরা হচ্ছে, এটা কতটা বিভ্রান্তি কাটায়, এটা মানুষের মনের কতটা সংশয় কাটায়, সেটা একটা সবথেকে বড় বিষয়। এবং যদিও আমরা জানি যে রাজ্যের নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন, এটা রাজ্যবাসীর পক্ষে একটা, যারা বিশেষ করে বলা যায় যে গ্রামীণ এলাকায় থাকেন, যারা এই বিষয়ে ওয়াকিবহাল নয়, যারা ততটা শিক্ষিত নয়, বা যাদের কাছে এই ধরনের ইতিমধ্যে আমরা জানি বিএলও যে বুথ লেভেল অফিসাররা, তারা যেমন বিএলও এই ফর্ম ফিল আপ ফর্ম দিয়েছেন এবং তারা ফিল আপ করার জন্য বিএলএরা, বুথ লেভেল এজেন্টরা বিভিন্ন দলের, তিনি বিজেপির হন, তিনি তৃণমূল কংগ্রেসের হন, তিনি সিপিআইএম বা কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলেরও তারা এটা হেল্প করছে, তারা সাহায্য করছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরেও যাতে কোনো মানুষের মধ্যে কোনো রকম সংশয় না থাকে, তারা যাতে কোনো রকম বিষয়টা বুঝতে যাতে অসুবিধে না হয়, সেই কারণে এই সহজ পাঠ নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের নির্বাচন আধিকারিকের এখন এই সহজ পাঠের মাধ্যমে
কতটা মানুষের মনে এই সংশয় দূর হয়, মানুষ কতটা নির্ভুল এবং সঠিক তোমার ফর্ম ফিল আপ করতে পারে এবং সেক্ষেত্রে এটা কতটা সাহায্য করে এই গাইডলাইন, সেটাও এখন সবথেকে দেখার বিষয়। বন্ধুরা, দেখাই যাবে। আমরা জানি যে 26শে বিধানসভা ভোট সামনেই, তার আগেই এই এসআইআর প্রক্রিয়ার মাঝে এই যে ফর্ম ফিল আপ, এটাও কিন্তু বলা যায় একটা বড়সড় একটা কমিশনের কাছে যেমন একটা পরীক্ষা, ঠিক তেমনি সাধারণ মানুষের কাছে এটা বড়সড় একটা স্নায়ুর চাপ বাড়িয়েছে। আশা করা যায় যে কমিশনের নির্দেশে এই উদ্যোগ তাদের স্নায়ুর চাপ কিছুটা যদি কমায়, সেটা সবার পক্ষে স্বস্তির, সেটা বাংলার মানুষের পক্ষে স্বস্তির হবে কমিশনের পক্ষেও, এমনটাই বলা যায়।